চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনায় শুটার ফয়সালের মা ও বাবাকে গ্রেপ্তার করেছে র্যাব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের মা বাবাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য? আর সবচেয়ে আঁতকে ওঠার মতো খবরটি হলো, শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিট লিস্টে হাদির ঠিক পরেই জলজল করে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নাম। হাদিকে গুলি করার ঠিক পরেই ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন? নিজের বোনের বাসায়। সেখানে বসেই পাল্টানো হয় মোটরসাইকেলের নম্বর প্লেট আর ম্যানহোলের ভেতর ফেলে দেয়া হয় আলামত। বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মারণাস্ত্র, যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায়। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লুপ্রিন্ট, যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তল নিয়ে ঘুরছিল পরবর্তী টার্গেটের খোঁজে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের নায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার শারীরিক অবস্থা এতটাই ভয়াবহ যে ডাক্তাররা তার আশাই ছেড়ে দিয়েছেন। দর্শক, সারা বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা হারিয়েছে, যখন তাদের ভোটার অধিকার হারিয়েছেন, যখন তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছিলেন, তখন এই হাদিরাই তাদের জীবন বাজি রেখে তারা বলিষ্ঠ কণ্ঠ দিয়ে এবং সাহসী বুক বন্দুকের সামনে পেতে দিয়ে তারা এদেশকে স্বাধীন করেছেন। আজ তাদের অবস্থা এতটাই ভয়াবহ হয়েছে যে ডাক্তাররা তাদের আশা পর্যন্ত ছেড়ে দিয়েছেন। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং সকলের দাবি যে ওসমান হাদির অবস্থা যারা করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। দর্শক, ইতিমধ্যেই এই প্রধান আসামি ফয়সাল তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন এবং তার মা এবং বাবাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং তারা সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই খুনি ফয়সালের মা বাবার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই তারা কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেটা আমরা দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেফতার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মায়ের উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য? আর সবচেয়ে আঁতকে ওঠার মতো খবরটি হলো, শরীফ ওসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিট লিস্টে হাদির ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের দুই আইকন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার নাম। হাদিকে গুলি করার ঠিক পরেই ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন? নিজের বোনের বাসায়। সেখানে বসেই পাল্টানো হয় মোটরসাইকেলের নম্বর প্লেট আর ম্যানহোলের ভেতর ফেলে দেয়া হয় আলামত। বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মারণাস্ত্র, যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায়। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লুপ্রিন্ট, যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তল নিয়ে ঘুরছিল পরবর্তী টার্গেটের খোঁজে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি এখন আর নতুন কোনো খবর নয়, এটি আপনারা সবাই জানেন। কিন্তু গত 48 ঘন্টায় এই মামলার তদন্তে যে অবিশ্বাস্য মোড় এসেছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। প্রথমে আসা যাক সবচেয়ে লেটেস্ট আপডেটে।
সাধারণত কোনো অপরাধী ধরা পড়লে বা অপরাধ সংগঠিত করে পালিয়ে গেলে তাকে না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু গ্রেফতার করা হয় না। কিন্তু হাদি হত্যা চেষ্টা মামলায় র্যাব গ্রেফতার করেছে খোদ শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। কেন জানেন? কারণ তদন্তে উঠে এসেছে ছেলের এই ভয়ানক কিলিং মিশনের কথা মা বাবা জানতেন। শুধু তাই নয়, পালানোর বা আত্মগোপনের প্ল্যানেও তাদের ভূমিকা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো পরিবার বা একটি চক্র এর সাথে জড়িয়ে আছে। এর পরের দৃশ্যটি নরসিংদীর মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নরসিংদী জেলা সদরের তারুয়ার বিলের পারে র্যাবের বিশাল বহর। গোয়েন্দা তথ্য ছিল হাদিকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দেয়া হয়েছে। নামানো হলো ডুবুরি দল। দীর্ঘক্ষণ কাদা মাটির নিচে তল্লাশি চালানোর পর যা উঠে এলো তা দেখে সবার চোখ কপালে। পানির নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল। শুধু একটি নয়, পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড তাজা গুলি। র্যাব জানাচ্ছে উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে একটি ম্যাগাজিনে সাধারণত 6টি গুলি থাকে, কিন্তু সেখানে একটি গুলি কম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই মিসিং হওয়া গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়েছে। আগারগাঁওয়ের ফয়সালের বোনের বাসার পাশ থেকেও এর আগে 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। অর্থাৎ তারা শুধু একটি অপারেশনের জন্য আসেনি, তাদের কাছে যে পরিমাণ অ্যামুনেশন বা গোলা বারুদ ছিল তা দিয়ে তারা বড় ধরনের ম্যাসাকার বা গণহত্যা চালাতে প্রস্তুত ছিল। আপনি কি জানেন হাদির পর ফয়সালের নেক্সট টার্গেট কারা ছিল? সেই শিহরিত করা তথ্যটি জানাবো একটু পরেই। তার আগে সত্য ও সাহসী সাংবাদিকতার পাশে থাকতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এখন চলুন ফিরে যাই ঘটনার দিন, অর্থাৎ 12 ডিসেম্বরের সেই বিকেলে। হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তারা আসলে কোথায় গিয়েছিল? সিসিটিভি ফুটেজ এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন পর্বের হারহিম করা ডিটেলস। গুলি করার পরপরই ফয়সাল এবং আলমগীর মোটরসাইকেল নিয়ে সোজা চলে যায় পশ্চিম আগারগাঁওয়ে। সেখানে একটি 7তলা ভবনে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় স্বাভাবিক ভঙ্গিতে সেই বাসায় ঢুকছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই তারা একজন মানুষকে গুলি করে এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে মোটরসাইকেলটি ব্যবহার করে তারা গুলি চালিয়েছিল সেই বাইকটি তারা বোনের বাসার গ্যারেজে নিয়ে যায়। সেখানে বসেই বাইকের আসল নম্বর প্লেটটি খুলে ফেলা হয়। এরপর তারা অন্য একটি ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখান থেকে বেরিয়ে। দর্শক, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচার করতে গিয়েই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের নায়ক শরীফ ওসমান হাদি তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। এই বাংলাদেশের মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগতেছিলেন, যখন তারা ভোটার অধিকার হারিয়েছিলেন এবং তারা এদেশের জালেমের শিকার হয়েছিলেন এবং বাংলাদেশের দীর্ঘদিন আমলের সরকাররা যখন ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তখন কিন্তু এদেশের মানুষ একেবারেই দিশেহারা হয়ে পড়েছিলেন। দর্শক, এই সমস্ত মানুষদের শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এই সমস্ত হাদিরা তারা তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে, তারা তাদের সাহসী কণ্ঠ দিয়ে, বিপ্লবী চেতনা দিয়ে তারা কিন্তু এদেশের মানুষকে শান্তি ফিরিয়ে দিয়েছেন এবং এই দেশকে তারা আবারও স্বাধীন করেছেন। দর্শক, এই ওসমান হাদি তিনি কিন্তু বন্দুকের সামনে বলিষ্ঠ কণ্ঠে তিনি বিপ্লবী চেতনা দিয়ে কিন্তু ভাষণ দিয়েছেন। তার এই ভাষণে এদেশের হাজারো ছাত্র জনতা রাজপথে জীবন দিতে প্রস্তুত হয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ আমরা এখন একটা স্বাধীন, একটা ইচ্ছা স্বাধীনতা এবং নাগরিকত্ব সহ আমরা সব ধরনের সুযোগ সুবিধা ইতিমধ্যে ভোগ করতেছি। কিন্তু একদল মানুষ বাংলাদেশের শান্তি এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারা বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং এই ওসমান হাদিকে যারা গুলি করেছেন, হামলা করেছেন, তাদের অনেকেরই ইতিমধ্যেই আপনারা জানেন প্রশাসন গ্রেফতার করেছেন এবং প্রশাসন ইতিমধ্যে কড়া নজরদারি তাদের রয়েছে। তারা এই ওসমান হাদির খুনিদেরকে হর্ণ হয়ে খুঁজছেন এবং তারা বাংলাদেশে এই জুলাই যোদ্ধা, এই সমস্ত নায়করা যারা এদেশের জন্য প্রাণ দিয়েছেন,
তাদেরকে যারা আহত করেছেন, শুধুমাত্র ওসমান হাদিকে আহত করা হয় নাই, এখানে বাংলাদেশকে আহত করা হয়েছে, বাংলাদেশের লক্ষ মানুষকে আহত করা হয়েছে, জুলাই যোদ্ধাদেরকে আহত করা হয়েছে, যে কারণেই বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই এই প্রধান আসামি ফয়সাল তিনি কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন এবং সেখানে তারা কিন্তু উল্লাস প্রকাশ করেছেন এবং ভারতের লোকেরাও কিন্তু তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছেন, যে কারণেই প্রমাণিত হয় যে আওয়ামী লীগ এবং ভারতের লোকেরা তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্যই তারা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং ইতিমধ্যে এই প্রধান আসামির ফয়সালের মা, বাবা এবং শ্যালক, শালিকা, বান্ধবী যত আত্মীয় স্বজন আছে সকলকেই কিন্তু প্রশাসন ইতিমধ্যেই গ্রেফতার করেছেন এবং তাদের থেকে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য কিন্তু সংগ্রহ করেছেন। আপনারা জানেন যে এই পিস্তল দিয়ে ফয়সাল ওসমান হাদিকে গুলি করেছেন, সেই পিস্তল কিন্তু পুকুরে ফেলিয়ে দিয়েছিলেন এই ফয়সাল এবং ডুবুরির মাধ্যমে কিন্তু সেই পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা যেই মোটরসাইকেল ব্যবহার করেছেন সেই মোটরসাইকেলের প্লেট কিন্তু তারা ফেলে দিয়েছেন এবং ইতিমধ্যে সেটাও কিন্তু উদ্ধার হয়েছে। তো বাংলাদেশের সর্বস্তরে মানুষের দাবি অতি দ্রুতই এদের সাথে যারা জড়িত রয়েছেন এবং যাদের এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদের সকলকেই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এটা এদেশের জনতার দাবি, এটা এদেশের মানুষের দাবি। দর্শক, আপনার যদি কোনো দাবি থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।